নমস্কার সকলকে। আজকে আমি বানাচ্ছি ফুলকপির তাওয়া রোস্ট। ফুলকপির তাওয়া রোস্ট বানানোর জন্য আমি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন শীতের ফুলকপি বাজারে অনেক এসে গেছে, খেতেও খুব ভালো লাগছে এখন। সেই জন্য মনে হচ্ছে এক একদিন এক এক রকমের ফুলকপির রেসিপি বানাতে পারলে কিন্তু ভালোই লাগছে। ফুলকপিগুলোকে আমি সাইজ করে ছাড়িয়ে নেব। যতটা ফুল লাগবে আমার সেই হিসেব মতোই আমি ছাড়িয়ে নেব। এবার ফুলকপি অনেকের কাঁচা খেলে গ্যাস হয়, সেই জন্য সামান্য আমি জলে ফুটিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। খুব বেশি কিন্তু নরম করব না, কারণ ফুলকপি বেশি নরম হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য যখন ফুলকপিটা ফুটে উঠবে তখন আমি নামিয়ে দেব। সেই জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। খুব বেশি নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি ধুয়ে জল ঝরিয়ে ফুলকপিগুলোকে রেখে দেব। এবার একটি আমি পাত্র নেব, তার মধ্যে দেব আধা কাপ দই, টক দই। আধা কাপ টক দই দেব, তার সাথে কিছু মশলা দেব, যেমন রসুন বাটা, আর দেব আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি আর দেব তার সাথে কিছু মশলার গুঁড়ো, যেমন দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এটা কিন্তু ঝাল আছে, একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, আর আমি কিন্তু এতে লঙ্কা দিইনি। আর দেব গরম মশলা হাফ চামচ, দেব চাট মশলা, যদি চাট মশলা না থাকে তাহলে দিতে পারেন আপনারা আমচুর মশলা, একটু যেন টক হয়, না হয়তো জলজিরাও দিতে পারেন, কিন্তু খুব টেস্ট হয়। আর দেব নুন স্বাদ মতো, দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নেব। এবার যদি জলের দরকার পড়ে তাহলে মশলা ধোয়ার যে বাটিটা আছে সেই জলটুকুনি আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি একদম হাতে করে পেস্ট করে নেব। এবার যেটা কপিটা আমার জল থেকে তুলে জল ছড়িয়ে রেখে দিয়েছি, সেইটাতে এই মশলাটা এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে কী হবে, কপিগুলোর মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা। আপনারা আধা ঘন্টা না রাখতেও পারেন, সঙ্গে সঙ্গে আবার করে নিলেও কোনো অসুবিধা হবে না। এবার আমি একটু বাটার নেব, বাটার নিয়ে তাওয়াটাতে খুব ভালো করে বুলিয়ে নেব। খুব ভালো করে বাটারটা পুরো তাওয়াটাতে আমি বুলিয়ে নেব। এই বাটারটাতেই কিন্তু, এটা আমি কোনো তেল দিচ্ছি না, এতেই কিন্তু রোস্ট হবে। এবার আমি বাটারটা দেওয়া হয়ে গেলে একে একে ফুলকপিগুলো আমি একটা করে উঠিয়ে তাওয়ার মধ্যে দিতে থাকব। ব্যাস এইভাবে তুলে নিয়ে আমি তাওয়াতে দিয়ে দেব। তারপরে রোস্ট হয়ে গেলে এত সুন্দর খেতে হয়, আপনারা সন্ধেবেলাতেও খেতে পারেন চায়ের সাথে, না হয়তো আপনারা কোনো স্টার্টার হিসেবেও আপনারা খেতে পারেন। আর এটা শুকনো শুকনো হবে, এমনিতেও খেতে ভালো লাগবে। এটা একটা নতুন ধরনের, আর খুব সুন্দর একটা বাটারের গন্ধ আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিন্তু এক পিঠ মোটামুটি 2 মিনিট কিন্তু হতে দেবেন। তারপরে যখন একটা পিঠ একটু হালকা গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে পাল্টে দেব, কারণ এটা একটু হতে গোল্ডেনটা হলে তখন আমরা উল্টাবো। তো মোটামুটি এটাকে আমরা একটু হতে দেব। তো ওটা হোক, তারপরে আমি 2 মিনিট পরে ফিরে এসে আমি উল্টে দেব। আমি দেখুন মোটামুটি আমি একবার উল্টে দিয়েছি, একদম একটু হালকা হালকা গোল্ডেন এসে গেছে। আবার আস্তে আস্তে করে এইভাবে আমি পুরোটাই
গোল্ডেন যখন হয়ে যাবে তখন সবটাকেই আমি উল্টে দেব। আস্তে আস্তে করে উল্টে দিলে মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর পুরোটাই কিন্তু গোল্ডেন কালার এসে যাচ্ছে। এতে আপনারা তেল ব্রাশও করতে পারেন তাওয়ার মধ্যে, কিন্তু বাটারটা দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বাটার দিয়ে করছি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও এটাকে করে নিতে পারেন। মশলা যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটা খুবই টেস্ট হয়। মোটামুটি আমার কিন্তু হয়ে এসছে। এবার আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব। এটা টক টক খেতে খুব ভালো লাগবে, সেই জন্য লেবুর রস আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচি কুচি করে ছোটো ছোটো করে কাটা ধনেপাতা। শীতের ধনেপাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যাস আমার রেডি হয়ে গেছে, আমি এবার তুলে প্লেটে সাজিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার করে খাবেন, খুব টেস্টি খেতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা।